আজকে আবারও তোমাদের সাথে আমি একটা জন্মদিন বাড়ির মেনু শেয়ার করব। জন্মদিনটা ছিল আমার একটা ছোট্ট ভাইপোর। প্রথমে আমি তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম, একটু পজ করে দেখে নিতে পারো। এরপরে চলে এলো প্রথমেই কাবুল রোল। এটা খেতে খুবই ভালো ছিল, এর আগে আমি কোনোদিনও খাইনি। জানি না তোমরা ট্রাই করেছো কিনা, ট্রাই করলে অবশ্যই আমাকে জানিও। এরপরে দিয়ে দিল তার সাথে গ্রিন চাটনি আর স্যালাড। তারপরেই চলে এলো গরম গরম কড়াইশুঁটির কচুরি আর চানা পনির। চানা পনিরটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কি সুন্দর হয়েছিল। আর কড়াইশুঁটির কচুরি দিয়ে চানা পনিরটা খেতে অসাধারণ লাগছিল। তবে পুরোটা খেতে পারিনি, কারণ এরপরে মাটন আছে, মাটন খেতে হবে। তারপরেই চলে এলো ঝুরি আলু ভাজা, সাথে সাদা ভাত আর পনির ডাল। ভীষণ সুন্দর হয়েছিল পনির ডালটা, একটু ঝুরি আলু ভাজা দিয়ে আর লেবু চেপে খেতে অসাধারণ লাগছিল। এরপরেই পাতে পড়ে গেল গলদা চিংড়ির মালাইকারি। গলদা চিংড়ি যেহেতু আমি খুব ভালো খাই, তাই আমি দুটো নিয়েছিলাম। কিন্তু এই যে কাঠি দিয়ে দিয়েছে, এই কাঠিগুলো খুলতে এক হাত দিয়ে যে কী নাজেহাল অবস্থা। লাস্টে আমার পাশে দিদি ছিল, দিদি ধরে খুলে দিয়েছে। আমি তো কিছুতেই খুলতে পারছিলাম না, তাই একটু খুঁটে নিয়ে ওখান থেকে খেয়ে তোমাদের দেখালাম। কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে। তারপর দিয়ে দিল বাসন্তী পোলাও আর আজকের শো স্টপার মাটন কষা। মাটন কষা প্রথমে তো নিয়েছিলাম 2 পিস, তারপরে আরও একটু নিলাম, সাথে গ্রেভি। এত অসাধারণ লাগছিল। আর বাসন্তী পোলাও দিয়ে মাটন কষা সবসময়ই ভালো লাগে আমার, আর আশা করি তোমাদেরও খুব ভালো লাগে। এরপর চলে এলো লট চমচম, রসগোল্লা, চাটনি, পাঁপড় আর হজমোলা। আর লাস্টে খাওয়ার পরে আমি একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম স্টলের থেকে। আইসক্রিমটা লাস্টে না হলে ঠিক জমে না। তো আজকের মতো এ পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই লাইক কমেন্ট করবে আর অবশ্যই আমার সাথে থাকবে। ধন্যবাদ।